আমাদের এলাকায় ছোটবেলায় আমরা মিলাদ পড়া দেখেছি, মিলাদের শেষে যাও দিত। যাও চেনেন? যাও পায়েস চেনেন? আমরা দুই চোখ দিয়ে দেখছি, আল্লাহর কসম, কলার পাতার উপরে আমরা নিজেরা কলার পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতাম, আমাদের এই কলার পাতার উপরে একটু করে পায়েস দিয়ে দিত, নিয়ে মারতাম দৌড়। 1 ঘন্টা মিলাদ পড়ছি, মিলাদের পরে যেহেতু একটু জিলাপি দেবে, একটু বাতাসা দেবে, এই আশা আমরা বাচ্চারা দাঁড়িয়ে থাকতেন না? মুরব্বী মানুষ যায় না, কারণ তার বাড়িতে আছে 3 থেকে 4টা নাতি, এই নাতিদের জন্য কিছু এই ধৈর্য যদি নিয়ে যেতে পারে, এই আপনার লাভরা এই আশায় বসেছিল। তখন ইবলিস অ্যাডভান্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা পর্দায় ইবলিস দেখলো, কেন মিলাদের লোক কমে যায়, কে ব্যাপারটা কি, মিলাদের জোশ আসে না কে, তাহলে জিলাপি ঢোকায় দাও। জিলাপি যখন দিল তখন মানুষ আরো কিছু বাড়তে বাড়তে একটা পর্দায় জিলাপিও যখন দেখে যে মানুষ খায় না, ডায়াবেটিস হয়ে গেছে, এখন বিরিয়ানি ঢোকা দাও, গরু কাটো। এই লজ্জার কথা যদি বলি আমার চোখ দিয়ে পানি আসবে। আমার এই বক্তব্য হয়তো আমার সেই রিলেটিভ শুনবে, শুনুক। আল্লাহর কসম, আমার এক খুব নিকটতম আত্মীয়, তার বাপ মরে গেছে, এই জন্য মরার কারণে গ্রামের লোক তাকে প্রেসার দিয়ে তাকে কিস্তি তুলাইছে। টাকা নাই, তাই কি গরু দেওয়া লাগবে না, শকুন খাওয়াবে, বোঝো না? তখন 3 ভাই না 4 ভাই, আল্লাহর কসম এখনো পর্যন্ত সে কিস্তি টানে, আল্লাহর কসম কিস্তি টানে। এখন সে বলতেছে আমি কি ভুলটা করছি, আমি নতুন বাড়িতে ঘর করতে গিয়ে আমি এমনি বিপদে বাঁচি না, আমি মানুষের কাছে ঋণ। যেই আমার বাপটা মরে গেল, সঙ্গে সঙ্গে এলাকার লোক বলতেছে কুলখানি করতেই হবে। তখন টাকা ধার করে এই বিপদ শেষ করছে, অথচ ওই বাপটা জীবিত থাকা অবস্থায় 2000 টাকা করে সব ভাই দেবে, এই ভাগ্য তাদের হয়নি। যেই মরে গেছে এত খুশি হলো, ধার করে হলে ওই মৌতে খানা খাওয়ানো লাগবে, এগুলো যারা খাচ্ছে সে হলো হুজুর, এটার প্রতিনিধিত্ব করতেছে ইবলিস শয়তান। তারা যদি বলতো এই লোকটা মারা গেল, 3টা এতিম ছেলে রেখে গেছে, এই 3টা এতিম ছেলের দায়িত্ব কেউ নিবে, হাত তোলো দেখি বাপের বেটা কে আছে, এটা কতই না ভালো হতো। 2, নবী বলেছেন পৃথিবীর যত বড় শোক হোক 3 দিন শোক পালন করা জায়েজ আছে। 2, কেউ যদি স্বামী মরে যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, পাড়া প্রতিবেশী খানা নিয়ে যায়, বলবে তোমরা অসহায় বিপদে পড়েছো, তোমার স্বামী মরে গেছে, এই খানা তোমরা খাও, অনুরোধ করতেছি খাও, কষ্ট মনে করো না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করো, এটা ভালো মানুষের বাচ্চার কাম। আর ফকিরের বাচ্চা ওই বাড়িতেই আবার খাবির চায়, লাশ এখনো সামনেই আছে, দাফনি হয় নাই, ঘোষণা হয়ে যাচ্ছে আগামীকালকে বাদজোহরের বাড়ি মৌতিখানা, শকুনের দল তোমরা আসো। এই অমানবিক কাজ যদি না ওঠেন তো কি হবে বলেন? ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত লজ্জা পায়, তারা কিন্তু দেখবেন মানুষকে ঋণ দেয়, সিসিটিভি থেকে, ব্রাক থেকে, বিভিন্ন কিছু সুদের নামে ইমান ধ্বংস তো করে, কিন্তু মানুষকে দেখাচ্ছে তারা মানুষের উপকার করে, বলে না? হায় রে কপাল পোড়া মুসলমান, যদি তুমি মনে করতে টাকার জোর আছে, বাপ মরে গেছে, বাপকে আল্লাহর সন্তুষ্টির জন্য, বাপের জান্নাতের জন্য আমি একটা কষ্ট করে একটা সেলাই মেশিন কিনে দেই একটা বিধবা মহিলাকে, একটা বেকার যুবককে আমি একটা ফটোকপির মেশিন কিনে যাই, তাহলে তার মাধ্যমে আল্লাহ 5টা লোকের রুজি দিত। এ কোন জ্বালা? একদিনে 3টা গরু খাওয়া ফেললো, কি লাভ হলো বল? একটু পর টয়লেটে যাবি, লবণ কম হলে জীবনটা শেষ। আর যত ভালো স্বাদ হোক, আর এক বাড়িতে গিয়ে এর থেকে ভালো খাবার হলে তখন বলতেছে আগেরটা ভুলে গেলাম, এটাই ঠিক আছে। সবাই পেঁয়াজ ছলে, রসুন ছলে, মরিচ কাটে, সারাটা দিন ওই বাড়িতে মরা লোকের নামই নাই, খালি লোক কোথান থেকে আসবে, কতজন আসবে, কতজন চেয়ার, কতটা টেবিল, এগুলো নিয়েই খালি মরা বাড়িতে আলোচনা হয়। মিথ্যা না সত্য? বোঝা যাচ্ছে না দূর থেকে এটাকে মরা বাড়ি না বিয়ে বাড়ি? এই লজ্জা কোথায় রাখবেন? এটা সামাজিক জাহেলিয়াত, এগুলো সমাজ থেকে ওঠে না। টাকা কুক্ষিগত করে রেখেছে, করদে হাসানা বলে একটা ইবাদত আছে, এই সমাজের মানুষ তা জানে না, এজন্য তাদের ঘাড়ের উপরে চেপেছে হলো সুদ। কি চাপছে? সুদ। করদে হাসানা বোঝে না, বিনা সুদে মানুষকে টাকা দেওয়া যায়, দিলে দানের থেকে বেশি নেকি পাওয়া যায়, এই সমাজের মানুষ তা জানে না। প্রতিবেশীর হক জানে না। প্রতিবেশী এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা যালা জিবরিল ইউসিনি বিল জার, আমার কাছে একদিন জিবরাইল এসে আমার প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্বের ব্যাপারে কথা বলতেছিল, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি নবী মনে করছিলাম একটু পরে আমার সম্পদের ওয়ারিস না খালি বানা দিয়ে যায়। প্রতিবেশীর গুরুত্ব এত বেশি। হে আবু জার,
তরকারিতে একটু পানি অতিরিক্ত ধরে দিও যাতে ঝোলের পরিমাণ বাড়ে, এইটা দিয়ে তুমি তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে। সে আমলটা কোন জায়গা? আয়েশা দাঁড়িয়ে গেলেন, আম্মাজান দাঁড়িয়ে গেলেন, হে নবী, আমার যদি 2 জন প্রতিবেশী থাকে আমি কাকে দিয়ে আগে শুরু করব? নবী বললেন, তোমার বাড়ির কাছাকাছি যে হয় তাকে আগে দাও, তারপরে সিরিয়াল করতে থাকো। এই আমল কে করবে? হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, হে ইবনে মাসুদ শোনো, হে আবু যার শোনো, তোমার বাড়িতে যদি কেউ ছাগলের খুর, দুম্বার খুর পরিমাণ একটা হাদিয়াও যদি কেউ বাড়িতে পাঠায়, তুমি তার জন্য কল্যাণের দোয়া করো, এই হাদিয়া তুমি গ্রহণ করো। এই পীরের এই খানকার কি হবে বলেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে এই পৃথিবীর মানুষ পাল্লা দিয়ে চলতেছে, কিভাবে আল্লাহর দয়া পাবেন। আমার মুসলমান মার খেলে আমাদের ব্যথা লাগে, সারা পৃথিবীর মুসলমান হলে একটা কলিজা, একটা আত্মা, শুধু শরীরটা আলাদা। যেমন সারা দুনিয়ার কাফেররা কিন্তু এক মুসলমানের বিরুদ্ধে, ঠিক কিনা? হিন্দু কাফের, খ্রিস্টানও কাফের, ইহুদিও কাফের, কিন্তু দেখবেন মুসলমানের বিরুদ্ধে আবার সবাই এক। খ্রিস্টানের সৃষ্টিকর্তা খুব কম, মুসলমানের পরে খ্রিস্টানদের হলো সৃষ্টিকর্তা সবচেয়ে কম, মাত্র 3 জন। কয়জন? আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, নাউজুবিল্লাহ পড়েন। সবচেয়ে কম হলো তাদের ভগবান, সৃষ্টিকর্তা হলো কম ইহুদিদের, তারপরে এরপরে বৌদ্ধ, এরপরে আছে হিন্দু। যা লড়ে সবই ভগবান, যেটা নড়ে না সেটাও ভগবান। তাদের একজনের সাথে আরেকজনের ধর্মের পার্থক্য আসমান আর জমিন, দিন আর রাত, রাত দিন পার্থক্য এক ধর্মের সাথে আরেক ধর্মের। কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন কথা ওঠে সমস্ত কাফের তখন এক হয়ে যায়। তোমার ধর্মে লেখা আছে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এই মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদেরকে একের জীবন্ত কচু কাটা করে তাদের রক্ত খাইছে এই বৌদ্ধরা, দেখেন নাই? দেখেন নাই? অথচ তাদের বইতে লেখা, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার মানে জীবই হলো আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এই কুকাম করে তারা। খ্রিস্টানরা কিভাবে পরিকল্পনা করে, ইহুদি কিভাবে পরিকল্পনা করে, অথচ সারা পৃথিবীর সমস্ত ইহুদি এক জায়গা করলে 3 কোটিও হবে না, 3 কোটিও নাই। অথচ ইহুদি নাম শুনলেই একটা আতঙ্ক আতঙ্ক ভাব আছে কিনা বলেন? আর আমার আর আপনার সংখ্যা হলো 250 কোটি। কয় কোটি? 250 কোটি মুসলমান। আমরা মুনাজাত করে কাঁদি, সামিয়ানার উপরেই তো মুনাজাত যায় না, আরো সাজিমে যাবে কবে? আমাদের মুনাজাত হলো বিদাতি পদ্ধতি, আমাদের চাওয়া হলো শিরকি পদ্ধতি, আমাদের চাওয়া হলো কুফরি পদ্ধতি, আমাদের হলো মাজারে গিয়ে ঈমান শেষ, মানুষের কাছে সহযোগিতা আছে, ঈমান শেষ। এই ঈমান নিয়ে কাজ হবে না, এই ঈমান তো মাজারে পড়ে থাকে, এই ঈমান তো আল্লাহ ছাড়া পীর ফকিরের নীতিতে বিশ্বাস করে, তখন আল্লাহর দয়া পাওয়া যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবদর ওয়া আনতুম আযিল্লা। হে নবী, আব্দুল্লাহ বিন উবাই সুলুল 3 ভাগের 1 ভাগ পিছন থেকে লোক ভাগানি চলে গেছে। কোন যুদ্ধে? হ্যাঁ, উহুদ যুদ্ধে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে বলেন না তো? 3 ভাগের 1 ভাগ লোক পিছন থেকে ভেগে নিয়ে চলে গেল। আমার নবী দুঃখ করতেছে, হারে আমার লোকই হলো অল্প, তাও আবার 3 ভাগের 1 ভাগ নিয়ে গেল। হায় রে মুনাফিকরে, তুই একটা কাজ করলি। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। হে নবী, আপনি কি ভুলে গেলেন বদরে আমি আপনাকে কিভাবে জয় দিয়েছিলাম? আপনার কি মনে আছে? আপনারা ছিলেন মাত্র 313, ওরা ছিল 1000-এর উপরে। আমি আল্লাহ তাদের উপরে আপনাদেরকে জয়ী করে দিয়েছি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর শুকর আদায় করেন। আমি সেই আল্লাহ এখনো ওই রকম আছি, আমি আবার বিজয়ের মালা আপনার গলায় দিয়ে দেব। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, বিজয়ের মালা আমি তোমাদের গলাতেই দেব। এত বড় দামি কথা কোরআনে থাকার পরেও এই বেদাতি হুজুর বলতেছে তাদের সংখ্যা নাকি বেশি, সেজন্য তারা বলে হক। আমাদের হুজুরদের ওয়াজে লাখ লাখ মানুষ হয়, আমাদের হুজুর 40 বছর বুখারী পড়ায়, আমাদের হুজুর হলো বড় হুজুর, আমাদের মাদ্রাসার বয়স হলো 300 বছর। এগুলো কোনোদিন সত্যের মাপকাঠি না। সত্যের মাপকাঠি হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। বোঝা যাচ্ছে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ মানুষ ঈমান আনে, ঈমান আনার পরেও তারা মুশরিক, তারা শিরিক করে। এদের ব্যাপারে আপনি কি বলবেন?
ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন রাসূলের দিকে। ডক্টর জাকির নায়েককে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো আগে অনেক মহান পেশায় ছিলেন মিস্টার জাকির। জাকির নায়েক বক্তব্য থামিয়ে দিয়ে বললেন, জি না, আমি যখন ডাক্তার ছিলাম তখন আমি মহান পেশায় ছিলাম না, আমি এখন যে কাম করতেছি সেটা হলো মহান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে, ভালো কথা কি হতে পারে, ভালো কাজ কি হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। এই কাজটাই হলো মহান পেশা, বলছে না?